বিরোধিতা করেছে। তার অর্থ এই না যে তারা যুদ্ধ অপরাধ করেছে। যুদ্ধ অপরাধের সহযোগী হিসেবে আমরা দেখেছি কিভাবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে মিসইউজ করে, মিসহ্যান্ডেল করে জোরপূর্বক রায় দেওয়া হয়েছে। এবং সেটার ওই যে আমি ওই স্কাইপে কেলেঙ্কারি এগুলো সব আমি নাই আলাপ করলাম। তারা তো নাই, চলে গেছে। তারা সিস্টেমের কারণে হয়তো নিয়েছে কি নাই আমি জানি না। বাট আমার প্রশ্ন হচ্ছে একটা সিস্টেম ছিল আমরা চেঞ্জ করতে। বাট এমনও হইতে পারে তাদের তো এর আগে তো তাদের অঙ্গীকার ছিল না, এখন যেরকম এক্স্যাক্টলি অঙ্গীকার ছিল না, বা তারা রিয়েলাইজ করে নাই যে এটা একটা জনগণের উপরে একটা চাপ, জনগণের উপরে অত্যাচার হবে না। ভবিষ্যতে এমপি সাহেবরা যে এলাকায় দান্দাবাজি করবে না, দুর্নীতি করবে না, আমি যদি না করি আমি করতেও দিব না, আমি টাকা নিব না, আমি কাউকে নিতেও দেব না। এই কালচারটা কিন্তু আমাদের শুরু হওয়া প্রয়োজন। আমি শুরু করতে চাই যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানে নিউক্লিয়ার বোমা ফেলেছিল আমেরিকা, কিন্তু তারপরে আমরা কি দেখলাম? ভিয়েতনামে দেখলাম মার্কিন যুক্তরাষ্ট্র দীর্ঘ সময় ধরে যুদ্ধ করলো, তারা এখন আমেরিকার সব থেকে বড় বিজনেস পার্টনার। আমরা কিন্তু এখনো সবসময় কাউকে যদি আমরা ছোট করতে চাই তখন তার 14 জেনারেশন পিছনে যাই, আর যখন ভুলে যেতে চাই তখন বলি সামনে যাই, পিছন সব ভুলে যাই। আমরা মনে হচ্ছে যেন জামাতকে একতরফা ভাবে আমরা শুধু পিছনটা নিয়ে কথা বলি, যেটা তাদের পূর্ব জন্মের কথা। সেটা কিন্তু পূর্ব পাকিস্তান বা পাকিস্তান জামাত ইসলাম ছিল। স্বাধীন হওয়ার পরে আমার ধারণা যে আমাদেরকে একটু ভবিষ্যৎমুখী হইতে হবে, বিশেষ করে এই জুলাইয়ের পরে আমাদের ভবিষ্যতের দিকে তাকানোর প্রয়োজন আছে। এবং 24শে জুলাই কিন্তু প্রত্যেকে তাদের অবদান শো করেছে, কে স্বাধীনতার পক্ষে আর কে স্বাধীনতার বিপক্ষে। আমাদের মনে হয় এখন স্টার্ট পয়েন্টটা এখান থেকে হওয়া উচিত। আমি এটা জনগণের কাছে দাবি করব যে আমাদের স্টার্ট পয়েন্ট একটা 71কে আমি আন্ডারমাইন করছি না, কিন্তু এটা 71-এর পরে প্রত্যেকেরই অবদান আমাদের রেকর্ডে আছে। কে পক্ষে, স্বাধীনতার পক্ষে, কে পক্ষে না, কে চেতনার পক্ষে, কে চেতনাকে বিক্রি করেছে, কে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে লেনদেন করেছে কি করে নাই, কে ব্যর্থ হয়েছে কি ব্যর্থ হয় না, এগুলো আমরা অনেক দেখেছি। আমার মনে হয় আমাদের এখন সামনের দিকে দেখতে হবে এবং সেটার স্টার্ট পয়েন্ট একটা থাকা প্রয়োজন, এবং সেই স্টার্ট পয়েন্টটা হচ্ছে জুলাই আন্দোলন এবং 5ই আগস্ট 24। এই পরিপ্রেক্ষিতে আমার মনে হয় আমাদের ওই বললে হবে না 71-এর জন্য মাপ চাইতে হবে, হ্যান করতে হবে, বিভিন্ন ভাবে। একটা বিষয় আমি এর আগেও হয়তো আপনার চ্যানেলে বলেছি, 71-এর যুদ্ধ অপরাধী, যদি আমি কারো পক্ষে বলছি না, নিউট্রাল পয়েন্ট অফ ভিউ থেকে বলছি, যুদ্ধ অপরাধ করেছিল কারা? নিশ্চয়ই পাকিস্তান আর্মি বা সশস্ত্র বাহিনী। যুদ্ধ অপরাধের সহযোগী ছিল রাজনৈতিক দল, তারা রাজনৈতিকভাবে বিরোধিতা করেছে। তার অর্থ এই না যে তারা যুদ্ধ অপরাধ করেছে। যুদ্ধ অপরাধের সহযোগী হিসেবে আমরা দেখেছি কিভাবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে মিসইউজ করে, মিসহ্যান্ডেল করে জোরপূর্বক রায় দেওয়া হয়েছে। এবং সেটার ওই যে আমি ওই স্কাইপে কেলেঙ্কারি এগুলো সব আমি নাই আলাপ করলাম। বাট এই বিষয়গুলোকে আমাদের নজরে আনতে হবে যে আমরা যখন কাউকে যুদ্ধ অপরাধী বানাইতে পারি নাই, তখন একটা নাম দিয়েছি আন্তর্জাতিক ট্রাইব্যুনাল, তারপরে জোর করে নামের কাছাকাছি এমন কাউকে রাজাকার বানিয়েছি, তারপরে তাকে মৃত্যুদণ্ড দিয়েছি। এই জিনিসগুলোর এই কালচারটা আমার মনে হয় আমাদের এখন চেঞ্জ করার টাইম হয়েছে। এবং এতদিন তারা স্বাধীনতার চেতনা ধারী ছিল বা চেতনা বিক্রেতা ছিল, তারাই তো এই 24-এর 5ই আগস্টে প্রমাণিত যারা দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে ভুলণ্ঠিত করেছে। সুতরাং এখন আমাদের আর পিছনের ওইগুলো নিয়ে আলাপের মনে হয় সুযোগ নেই। এই 24 তারিখের পরের থেকে আমরা এই বিষয়টা এবং সামনের দিকে আগাবো মনে করি সেই বিষয়টা। এবং আমার শহীদ খান সাহেব যেটা বললেন যে জামাত তো এর আগেও নিয়েছে পার্লামেন্টে, একটা সিস্টেম ছিল, সেটার নেগেটিভ এফেক্ট জাতি ভোগ করেছে। যে এমপিদের বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়ার পরিপ্রেক্ষিতে তারা কি হয়েছে, এলাকার একটা মানে কি বলা যায়, একটা মাফিয়া হয়ে গেছে। এমপিদের কাজ হচ্ছে যে আইন প্রণয়ন করা। অন্যান্য উন্নত বিশ্বে তাদের যেভাবে তারা কাজ করে, দায়িত্ব পালন করে, আমাদের দেশে যদি সেইভাবে করে, সুযোগ সুবিধার পরিবর্তে যদি তারা দায়িত্বের দিকে মনোনিবেশ করে, তাহলে দেখা যাবে যোগ্য লোক এমপি হচ্ছে। আর যদি এমপির হওয়ার মধ্যে কোনো ফায়দা থাকে, ব্যবসা থাকে,
আমার ব্যবসায়িক বেনিফিট বলি, এলাকার মাস্তানি বা আমার মাফিয়া তন্ত্র কন্টিনিউ করা, পারিবারিক মাফিয়া তন্ত্র কন্টিনিউ করার যদি সুযোগ থাকে, তাহলে আমি ওইটাতে ইনভেস্ট করব। এখানে কিন্তু টাকা পয়সার ইনভেস্টমেন্ট ছিল, ব্যাপক একটা বেচা কেনা হইতো, লেনদেন হইতো, মানে হাট বসে যেত, কে কয়জন এমপি এক এলাকার, কে কত বেশি টাকা দিতে পারবে, তাকে আমি করা। আমার মনে হয় এখন যে কালচারটা আসছে 24-এর এই আন্দোলনের পরে, আমরা বাংলাদেশ 2.0 শুধু নামে বলছি, আমিও কিন্তু এখন 2.0 পিএনজি 2.0 আপনাকে মনে করাচ্ছি আপা। এটা আমার জন্য একটা বিরাট একটা অ্যাচিভমেন্ট ধরে নিচ্ছি। সেই হিসেবে আমি বলছি যে এই 2.0 কে রিয়েলি আমাদেরকে মিন করতে হবে এবং সেটাকে এগিয়ে নিতে হবে। সেই পরিপ্রেক্ষিতে যদি কোনো রাজনৈতিক দল সাহস করে একটা ঘোষণা দেয় যে আমরা প্লট নিব না, ট্যাক্স ফ্রি গাড়ি নিব না, তাহলে বলা যাবে না যে ও তোমাদের দুইজন তো ছিল, তারা তো নিছিল। এটা তো তারা তো নাই, চলে গেছে। তারা সিস্টেমের কারণে হয়তো নিয়েছে কি নেয় নাই আমি জানি না, বাট আমার প্রশ্ন হচ্ছে একটা সিস্টেম ছিল, আমরা চেঞ্জ করতে। বাট এমনও হইতে পারে তাদের তো এর আগে তো তাদের অঙ্গীকার ছিল না, এখন যেরকম এক্স্যাক্টলি অঙ্গীকার ছিল না, বা তারা রিয়েলাইজ করে নাই যে এটা একটা জনগণের উপর একটা চাপ। আমার তো 1 টাকাও ট্যাক্স মাফ হয় না কোথাও। সেখানে আমি কেন, আমি যাকে নিয়োগ দিচ্ছি আমাকে সার্ভিস দেওয়ার জন্য, সে কেন ট্যাক্স ফ্রি গাড়ি প্লট পাবে? তার জন্য আমার কেন তুমি অ্যাকোয়ার করে বেশি দামে কিনে তাকে প্লট দিতে হবে? এবং এই জিনিসগুলো, আমার কথা হচ্ছে এই জিনিসগুলো আমাদের আস্তে আস্তে পরিবর্তন আনতে হবে রাজনৈতিক কালচারে। এবং শুধু এটা না, এই যে দুর্নীতির ব্যাপারে যে কথাগুলো বলছে, আমার কথা আমরা সব থেকে বেশি আশা করেছিলাম তো বড় সব দলগুলো হয়তো একই ভাষায় কথা বলবে জুলাইয়ের পরে, অগস্টের পরে, 5ই অগস্টের পরে, কিন্তু আমরা সেই জিনিসটা মিসিং দেখতেছিলাম। যারা, মানে আমি তো মনে করি যে আওয়ামী লীগের সব থেকে বড় অ্যাচিভমেন্ট হচ্ছে তার যে এই স্বৈরাচার শক্তি যে রাজনৈতিক দলগুলোর উপরে চরম ভাবে অত্যাচার করেছে, তাদেরকে বিভক্ত করে ফেলছে বিভিন্ন ভাগে। এটা যদি আমি একটা বলি বিএনপি, একটা বলি জামাতে ইসলাম, আর বলি জনতা, আম জনতা, বাংলাদেশের আম জনতাও তো আক্রান্ত ছিল তাদের। এখন এরা কিন্তু বিভিন্ন ভাবে বিভক্ত হয়ে গেছে। আমরা এনসিপি বলতেছি, বিএনপি বলতেছি, জামাত বলতেছি, আমরা এক একজনের প্রতিপক্ষ। এই সুযোগটা কিন্তু দিল্লিতে বসে নিচ্ছে, সেই জন্য আজকে একটা হাস্যকর হরতাল ঘোষণা হয়েছে। আস্তে আস্তে কিন্তু এটা আরো বেশি, ওই যে বাস 2টা পোড়াইছে, বাস 2টা পোড়ানো কোনো ব্যাপার না, যে কেউ যে কোনো দিন সকাল বিকাল দুপুর যে কোনো সময় ইচ্ছা করলে একটা বাস মালিক নিজেও পোড়াই দিতে পারে। এর আগে আমরা দেখছি, আমরা তো বিহঙ্গ পরিবহন দেখছি যে মালিক নিজেই তার বাড়ি বাস পোড়াই দিচ্ছে। তো এই জিনিসগুলো আমাদের খেয়াল রাখতে হবে যে আমরা কি চাচ্ছি, ভবিষ্যতে কোন দিকে নিয়ে যেতে চাই। আবার কি সেই পুরনো রাজনৈতিক কালচারে ফেরত যেতে চাই, নাকি নতুন কিছু দিতে চাই? আমার যেটা সংস্কার নিয়ে কথা হচ্ছে, রাজনৈতিক সংস্কার বা ইলেকশনের নির্বাচন সংস্কার,